গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। আমার সুইট সুইট ফ্রেন্ডরা আসলে ভালো আছে, সকলে ফিট আছে, ফাইন আছে। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসে। চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। আজকেও চলে এলাম সুন্দর আরও একটা ব্রেকফাস্টের ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু যে ব্রেকফাস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একদমই অন্যরকম, সেটা খুব হেলদি টেস্টি। তোমরা কিন্তু সকলেই বাড়িতে ট্রাই করতে পারো। রাতের বেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলা, মটর আর ডাল, আর এর সাথে আমি এখন নিয়ে নিচ্ছি গাজর কুচি। আর এটা যে কতটা হেলদি টেস্টি সেটা বলে বোঝানো যাবে না। যদি খেতে পারো সপ্তাহে 2 দিন তাহলে খুবই ভালো। আর আমি এখানে নিয়ে এলাম শশা কুচি। সাধারণত আমরা ব্রেকফাস্টে খেয়ে থাকি রুটি, তড়কা, মুড়ি, লুচি, আলুর দম, তাই তো। যদি এগুলো খাবার হচ্ছে পেট ভরার খাবার, আর এগুলোতে কোনো হেলদি ভিটামিন কিচ্ছু নেই, কোনো হেলদি খাবার না এগুলো। তো আমরা এগুলো খাবো না কেন? অবশ্যই খাবো, তার মধ্যেও আমাদের হেলদি ফুড খেতে হবে, তাই তো। আমি কি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম? অবশ্যই বলো কমেন্ট করে বন্ধুরা। আর আমাদেরকে চিন্তা রাখতে হবে যে আমাদের শরীর কি মানে খেলে আমরা ভাবি যে আমরা কি খেয়ে সুস্থ থাকবো, কিন্তু এমনও জিনিস আছে যে কিছু না খেয়েও সুস্থ থাকা যায়, সেটা কিন্তু আমরা কেউ ভাবি না। কেউ ভাবি কি? আমার তো মনে হয় না কেউ ভাবে এরকম যে কিছু না খেয়েও সুস্থ থাকা যায়। তো আমি কিন্তু এর মধ্যে লঙ্কা কুচি, টমেটো কুচি আর শসা কুচি, গাজর কুচি দিয়ে দিলাম, আর হালকা করে একটু লবণ দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তো এটা আমার হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। আর এই ম্যাডামের কথা না বললেই হবে না, ম্যাডামের কথা আমাকে বলতেই হবে। তো ম্যাডাম এসেছিল আমাদের সিস্টেমে নার্ভের প্রবলেম নিয়ে। তো ম্যাডাম এখান থেকে বেরিয়ে এত ভালো এখন এক্সারসাইজ করছে। যখন এসেছিলেন অনেক প্রবলেম নিয়ে এসেছিলেন, অনেক হেলথ প্রবলেম নিয়ে এসেছিলেন, আর কি বলবো হেলথ ইস্যু নিয়ে এসেছিলেন। তো সেখান থেকে বেরিয়ে এত সুন্দর এখন ফিটনেস মেনটেন করছেন, তার আইডেল ওয়েট মেনটেন করছেন। তো অনেক দিন হয়ে গেল ম্যাডামের। তো ম্যাডামের রেজাল্ট তো শোনাবোই ম্যাডামের মুখ থেকে আপনাদেরকে। তো তার আগে বলবো ম্যাডাম খুব ভালো মনের মানুষ, আর কিন্তু আমার মতোই মালা করে, মানে কৃষ্ণকে ভালোবাসে। আর আমাকে উনি খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে ওনাকে, ওনার কথাবার্তা, আচার আচরণ আমার খুব ভালো লাগে। আর এই সিস্টেমে শুধুমাত্র যে ওয়েট কমানো তা কিন্তু নয়, এখানে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কোমর আরও হচ্ছে অনেক প্রবলেমের সলিউশন এখানে আছে। আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তারকে দেখাতে, তো ডাক্তার শুধুমাত্র বলে দেয়, ওষুধ দিয়ে দেয়, আর কি কখন খেতে হবে শুধুমাত্র এটাই বলে দেয়। কিন্তু একজন ওয়েলনেস ফিট কোচ আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত আপনার দেখাশোনা করবে, আপনার কি লাগবে, আপনার কি না লাগবে, আপনি কি খাবেন না খাবেন প্রত্যেকটা জিনিস আপনাকে বলে দেওয়া হয়। তো খুব সুন্দরভাবে ওয়েলনেস ফিট কোচ একজন দায়িত্ব পালন করে। আর একটা মানুষ ওয়েলনেস ফিট কোচের দায়িত্বে থেকে যে কতটা ভালো রেজাল্ট করতে পারে সেটা এই সিস্টেমে না আসলে আপনারা জানতে পারবেন না, বুঝতেও পারবেন না। তাই বলছি, যারা এখনও প্রবলেম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যাদের অতিরিক্ত বেলি ফ্যাট হয়ে গেছে, কোলেস্ট্রল, হাই প্রেশার, লো প্রেশার, সুগার, এর মতো যাদের নার্ভের প্রবলেম আছে, তাদেরকে বলছি যদি তোমাদের এরকম কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি বর্ণা কর্মকার ওয়েলনেস ফিট কোচ, আমি কিন্তু প্রচুর মানুষকে হেল্প করছি, আশা করি তোমাদেরকে করতে পারবো। আমরা বাইরে থেকে যখন চাউমিন, মোমো, এগরোল খাচ্ছি, তখন কিন্তু একবারও ভাবি না যে ওটা কতদিনের তেলের ভাজা জিনিসটা আমরা খাচ্ছি, কতদিন ধরে একই তেলে ভেজে ওটাকে রেখে দিয়েছে, ওটাই আমরা খাচ্ছি সুন্দর করে। সত্যি কথা বলতে, যদি আমরা গুড হ্যাবিট লাইফস্টাইল মেনটেন করি, আর আমাদের খাওয়া দাওয়া একটু মেনটেন করি, আমাদের আচার আচরণ একটু পরিবর্তন করি, তো অটোমেটিক আমরা একটা ভালো জীবনযাপন করতে পারি। তো সেই জিনিসগুলো জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর কখন কি খেতে হবে না খেতে হবে আমি সব বলে দিতে পারবো, যেহেতু আমি অনেক লোককেই হেল্প করছি। প্রথমত আমাদের সিস্টেমে শেখানো হয় একটা সুন্দর অভ্যাস, যেটা আমাদের মধ্যে থাকে না। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস অনেকেরই থাকে না, হ্যাঁ আবার অনেকেরই থাকে, কিন্তু উঠে যে এক্সারসাইজ করবে ওনারা করেন না, ওনারা সংসারের কাজে লেগে যান। কিন্তু আমাদের এই সিস্টেম আপনাকে একটা সুন্দর অভ্যাসের মধ্যে রাখবে, যেটা আপনি লাইফ টাইম যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, অনেক ভালো থাকতে পারবেন। এখন এই ম্যাডামের মুখ থেকে শুনুন আপনারা যে ম্যাডাম কতটা প্রবলেম কারণ নিয়ে কি, এসেছিল। আমি দেখছি প্রায় 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, ম্যাডামকে হয়তো না থামালে ম্যাডাম এখনো 2-4টে স্টেপ করাতো, তাই তো? একদম। তো অসম্ভব সুন্দর কিন্তু সেশন ম্যাডাম আজকে করালেন। তো ম্যাডাম আপনার রেজাল্ট একটু শেয়ার করেন। আর আজকে প্রত্যেকে থাকবেন, আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন থাকবে, যেটা আমাদের আগামী দিনে হেল্প হবে, বা আমাদের পরিবারের যদি কোনো মানুষের এই ধরনের সমস্যা থাকে তাদের জন্য হেল্প হবে। ওকে। তো সীমা ম্যাডাম, আপনি আপনার রেজাল্ট একটু শেয়ার করেন। স্যার, আমার বাড়ি গন্ডা বেয়ারাতে। আমি এসছি এখানে 7 মাস হয়েছে। আমি মোনা ম্যাডামের হাত ধরে এখানে এসছি। আমার যখন এখানে এসছি আমার খুব মানে শরীরটা খারাপ, তখন আমি নার্ভের সমস্যায় খুব ভুগেছি। আমার মাথা যন্ত্রণা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, থাইরয়েড,
এইগুলো ছিল সব। মানে এমন অবস্থায় তখন আমি ছিলাম, নার্ভের সমস্যায়, যে তখন আমি মানে কি করব আমি নিজে ভাবতে পারতাম না। মানে আমি সবসময় শুয়ে থাকতাম, কোনো কিছু করতে ভালো লাগতো না, কোনো কাজ করতে কি রান্না করতে আমার কিছুই ভালো লাগতো না। মানে মানে কেউ কোনো কথা বললে আমার সেটা মানে আমি একদম সহ্য করতে পারতাম না। আমি সব সময় যখন শুয়ে থাকতাম তখন আমি মানে ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম যে আমি কখন আত্মহত্যা করব, আমি কিভাবে করতে হয় এটা আমি তো জানি না, আমি কি করে করে এইগুলোই শুয়ে শুয়ে ভাবতাম। মানে আমার মেয়ে ফোন করবে, আমি মানে যে ফোন করবে সঙ্গে সঙ্গে ঠেলে উঠে বসবো। ওই আমার ফোন করলো, করে এবার বলবে, মা তুমি এখনো শুয়ে আছো, হাঁটাচলা করছো না, তুমি শুয়ে আছো, এরকম আমাকে বলতো। আমার তখন মানে সবসময় যেন ভয় পেতাম কেউ কথা বললে। আমি একটু বাজারে যাওয়ার মানে একটা শাড়ি কিনতে যাবো সে ক্ষমতা আমার ছিল না। আমি আর একজনকে বলতাম যে আমার সঙ্গে একটু যাবে, বাজারে যাবে, এরকম মানে তাকে বারবারই বলতে হতো। সবাই যখন বাড়িতে এসে বসবে মানে গল্প করবে, আমি তখন মানে কি বলবো, তখন আমি যেন কোথায় হারিয়েছিলাম। আমি মানে সবার মুখের দিকে হাঁ করে করে তাকিয়ে থাকতাম। মানে সবাই আমাকে বলে যে তুমি কিছু বলো। আমি তখন বলতাম যে কি বলবো, তোমরা বলো আমি শুনি। হ্যাঁ, তারপরে তোমার কিছু বলার নেই? হ্যাঁ, না আমার কিছু বলার নেই, কি বলবো বলো, তোমরা বলছো তো আমি শুনছি। এরকমই আমি তখন করতাম। মানে আমার তখন মানে ভাত রান্না করতে গিয়ে আমি ভাত ফুটে যাচ্ছে, আমি শুয়ে আছি রান্নাঘরের মধ্যে, সবজি কাটতে 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 আমার কাটার কোনো ক্ষমতা ছিল না, বটি মাথার কাছে নিয়ে শুয়ে আছি। মানে কাউকে মানে আত্মীয় স্বজন আসলে আমি ভয়তে লুকিয়ে পড়বো, তাদের সঙ্গে কি কথা বলবো কি না বলবো এটা আমার মানে সাহস ছিল না তখন। আর দুজনের মধ্যে তো সব সময় আমার খিটখিট লেগেই থাকতো। আমার ছেলে একটা কথা বললে, মেয়ে একটা কথা বললে আমি মানে আমার ভালো লাগতো না কোনো কিছু। যদি মেয়ে আসার নাম করেছে আমি তখন ভাবতাম ওই আসছে, এবার আমার রান্না করতে হবে, খেতে দিতে হবে, কাজ করতে হবে, আমি কি করে ওদেরকে আমি যত্ন করব। মানে এইরকম একটা ভয় ছিল আমার সব সময় মনের মধ্যে। এখন আমি এখানে এসে আমি এখন খুব খুব ভালো আছি। মানে মোনা ম্যাডামকে থ্যাংক ইউ, সিস্টেমকে থ্যাংক ইউ, স্যার ম্যাডামদের সবাইকে থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ। এই ম্যাডামের রেজাল্ট শুনে মন ভরে গেল। সত্যি ম্যাডামকে অনেক ধন্যবাদ যে নিজে একটা ভালো ডিসিশন নিয়েছেন বলে আজকে ভালো আছে। আর আমি তো ভীষণ ভালো আছি, যে মানুষটার আগে আমার কোমর নিয়ে নড়তে পারতাম না, কোমর নিয়ে চড়তে পারতাম না, সে এখন মানুষকে হেল্প করছে, সুস্থ করছে, নিজেও ভালো আছে। আমি চাই আমার বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে, হেসে খেলে নেচে গেয়ে, যে যা বলে বলুক আমার কিচ্ছু আসে যায় না, জানি আমি একটা ভালো কাজ করছি। আর নিজেকে ভালো রাখা, নিজেকে সবসময় হাসি খুশি রাখা কোনো একটা খারাপ কাজ না, সেটা আমার মনে হয়। हाँ सच सच कहना दिल में मेरे कौन है, तू है तू है हो। কর্মকার ফ্রম রায়গঞ্জ। আমি কিন্তু সিস্টেমে এসেছিলাম 1 বছর আগে। আমার কিন্তু অনেক অনেক প্রবলেম ছিল, আমার ওয়েট ছিল 80 কিলো। তো এই 80 কিলো ওজনের জন্য আমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। এমনকি আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, এমনকি আমার হাজবেন্ড টাকা খরচা করতে করতে মানে হাঁপসে গেছিল, বলছে যে আমি আর টাকা খরচা করতে পারবো না। ফাইনালি আর আমি অফলাইনেও করেছি, কিছু জানতাম না এই বিষয়ে, আর অনলাইনেও না। তো রাধা মাধবের কৃপায় আমার বাড়িতে এসেছিল এক ম্যাম, তো ম্যামের দ্বারা আমি এই সিস্টেমের কথা জানতে পারি। তো সত্যি সত্যি রাধা মাধবের কৃপা, অশেষ কৃপা যে সিস্টেমে আসতে পারে। ফাইনালি আমি সুন্দর নির্দেশন ইনটেক করে, কোচের গাইডলাইন্স ফলো করে আমি 3.5 মাসে 10 কিলো ওয়েট লস করে পুরো ফিট হয়েছি, খুব ভালো আছি, আগের থেকে মেডিসিন ফ্রি লাইফ ফিল করছি। আর এরকম একটা লাইফ টাইম পাবো সত্যি ভাবতে পারিনি। সত্যি মানে আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি, আর আমার কোচের জন্য, সম্পূর্ণ কোচ আর এই সিস্টেম। অনেক অনেক থ্যাংক ইউ সিস্টেমকে, অনেক অনেক থ্যাংক ইউ মাই কোচ। তাই বলছি সব বন্ধুদেরকে আমাদের ফিট ফ্যামিলিতে চলে আসুন, আর ওজন কমিয়ে ফিট হয়ে যান, সুস্থ হয়ে যান, আর জীবনটাকে উপভোগ করুন। আর অনেক টাকা পয়সা কিন্তু শরীরে বিন্দুমাত্র শান্তি নেই, ব্যথা, অনেক ব্যথা, উঠতে কষ্ট, বসতে কষ্ট, ভালো লাগবে না। শরীরে যদি শান্তি থাকে তো আপনি সবসময় ভালো থাকতে পারবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।